আসসালামু আলাইকুম। ই-কমার্স ডাটা এন্ট্রি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম পারভেজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ডাটা ই-কমার্স সাইটে ডাটা এন্ট্রির কাজ করেন তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। তো প্রথমে জেনে নিই আমরা ই-কমার্সটা কি। ই-কমার্স হলো অনলাইনে ক্রয় বিক্রয় করা যায় এরকম মাধ্যম হলো ই-কমার্স, আর ডাটা এন্ট্রি হলো তথ্যের আদান প্রদান। অর্থাৎ একজন ডাটা এন্ট্রার ই-কমার্স প্ল্যাটফর্মে এসে কোনো প্রোডাক্টের ইনফরমেশন বসায় বা এন্ট্রি করে, আর সেটাই হলো ই-কমার্স ডাটা এন্ট্রি। তো এখানে কিভাবে কাজ করা হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা মূলত কয়েকটি এখানে এরকম প্ল্যাটফর্ম যেখানে ক্রয় বিক্রয় করা হয় অনলাইনে, সেরকম কয়েকটি প্ল্যাটফর্ম দেখানোর চেষ্টা করছি। প্রথমে এখানে অ্যামাজন যখন আমরা ওপেন করি এরকম একটা ইন্টারফেস, এরকম একটা সাইট চলে আসে। ঠিক একইভাবে দারাজ ওপেন করলেও একটি সাইট এখানে ওপেন হয়, আমরা দেখতে পাই এরকম একটি সাইট। অনুরূপভাবে আলিবাবাও এরকম একটি সাইট ওপেন করার পর আমরা দেখি। তো এখন এই সাইটগুলোতে মূলত কাজ করা সম্ভব হয় না, কারণ এগুলো হচ্ছে পেড করে কাজ করতে হয়। ডাটা এন্ট্রি যারা কাজ করে এগুলা মূলত বায়ার যখন কাজ করবে, বায়ারের এখানে আইডি থাকে এবং আইডিটা বায়ার দিয়ে দেয়, এবং বায়ার যখন কোনো ডাটা এন্ট্রারকে দিয়ে কাজ করাবে তখন তিনি ই-কমার্স সাইটের অ্যাক্সেসটা দিয়ে দেবে এবং সেই অ্যাক্সেসটা দিয়ে লগ ইন করে কাজগুলি করতে হয়। কাজ শেষ হওয়ার পর বায়ার পরে অ্যাক্সেসটি চেঞ্জ করে দেয়, সেটা বায়ারের ব্যাপার। যাই হোক, এই প্ল্যাটফর্মগুলোতে মূলত ফ্রিভাবে কাজ করার অনুমতি নেই। তো ফ্রিভাবে যদি কাজ করতে হয় আমাদেরকে একটি shopify.com রয়েছে একটা প্ল্যাটফর্ম, সেটাতে যদি আমরা লিখি SHO শপিফাই, এরকম যদি আমরা .com-এ শপিফাইতে প্রবেশ করি তাহলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাই, এবং এখানে এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে কাজ করা যায়। এবং বায়ার আপনাকে যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যদি বলে তিনি এই প্রোডাক্ট কোনো একটি অনলাইন প্ল্যাটফর্মে ক্রয় বিক্রয় করা হয়, এরকম প্ল্যাটফর্মে এই প্রোডাক্টগুলি তাকে এন্ট্রি দিতে হবে। তখন সেই কাজ করার জন্য উনি বায়ার দিতে পারে, হয়তো দারাজে দিতে পারে কিংবা আলিবাবা দিতে পারে। অ্যামাজন বায়ারের সন্তুষ্ট অনুযায়ী বায়ার যেই জায়গায় তার আইডিটা রয়েছে সেখানে বায়ার কাজগুলো দিতে পারে। যাই হোক, আমরা এই ডাটা এন্ট্রি যারা কাজ করে তাদেরকে শেখানোর জন্য, জানানোর জন্য এবং বোঝানোর জন্য আমি একটি shopify.com-এ প্রবেশ করেছি, এবং এখানে যদি প্রবেশ করে আমরা প্র্যাকটিস করে নিতে পারবো। তো shopify.com-এ কীভাবে কাজ করা যায়, প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন লগইনের সিস্টেম রয়েছে। আমরা লগইন প্রবেশ করব না, আমরা প্রবেশ করব স্টার্ট ফ্রি ট্রায়াল। স্টার্ট ফ্রি ট্রায়ালে যদি আমরা প্রবেশ করি তাহলে কিছু এখানে তথ্য চলে আসবে। ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমরা শুধু এখানে নেক্সটে ক্লিক করব এবং আবারও নেক্সটে ক্লিক করলাম এবং শেষবারের মতো আবারও নেক্সট ক্লিক করলাম, এবং এখানে আবারও এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু বাংলাদেশ থেকে সেটা প্রবেশ করার চেষ্টা করছি সেজন্য আবারও নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে এখন দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপেল এবং সাইন আপ উইথ ফেসবুক। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল। আপনার ইমেল এখানে ক্লিক করবেন সাইন আপ উইথ গুগলে। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর এরকম একটি আপনার যে আইডিটি ওপেন রয়েছে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে, এরকম ওই আইডি দিয়ে আপনি প্রবেশ করবেন। এবং আমি আমার আইডি এখানে প্রবেশ করার চেষ্টা করছি। এন্টার করার পর এখন প্রবেশ করার পর যখনই প্রবেশ করলাম তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এটাকে আমরা হালকা
এটা দেখেন এখানে 3 দিন 3 days left in your trial এবং 3 দিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর সেটা আপনাকে আবার নতুন করে এখানে লগইন সাইন আপ করে নিতে হবে। যাই হোক, এটা আমি মিনিমাইজ করে নিলাম একটু। তো এখন আমরা যেহেতু প্রোডাক্ট এন্ট্রি করব, প্রোডাক্ট এন্ট্রি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাকে প্রোডাক্ট, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, এই প্রোডাক্টে ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করার পর অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর এখানে যে প্রোডাক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করার পর এই যে অ্যাড প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে সব অপশন এখানে চলে আসছে। প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেল, এবং টাইটেলের মধ্যে যদি আমরা কি দেব এবং এখানে ডেসক্রিপশন, এখানে মিডিয়া রয়েছে। তো আমরা একটা যদি ধারা যে দেখি, এখানে যদি আমরা ওপেন করি এরকম একটি ইন্টারফেসের মধ্যে আমরা ওপেন করার পর এই যে একটি মনে করেন ব্ল্যাক টি শার্ট এরকম অবস্থায় রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি এই যে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে টাইটেল। এটা আমরা কপি করে জাস্ট আমরা shopify.com এ যে ইন্টারফেস আমরা কাজ করছি এই টাইটেলের মধ্যে এই প্রোডাক্টের নেমটি আমরা বসিয়ে দেব। ঠিক একইভাবে এখানে ওই প্রোডাক্টের যে এখানে ডেসক্রিপশন রয়েছে এটা জাস্ট আমরা শেখানোর জন্য এখান থেকে দিচ্ছি। এখান থেকে বায়ার যেভাবে বলবে সেভাবে আপনাদেরকে দিতে হবে। বায়ার আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো দেবে সে অনুযায়ী আপনাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। জাস্ট আমরা এখানে জানার জন্য এই যে প্রোডাক্ট ডিটেলস এখান থেকে কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম এবং এই জায়গায় এই যে ডেসক্রিপশন অপশন এসে এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন আপলোড নিউ, এটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মধ্যে এখানে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করলে আমি আগে থেকে কয়েকটি টি শার্ট এখানে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এটা JPEG ফরম্যাটে। তো প্রথমে একটি আমি ব্ল্যাক শার্ট নিয়ে নিচ্ছি, ওপেন করছি। এখানে ব্ল্যাক শার্ট একটা নিয়ে নিলাম। তো ব্ল্যাক শার্ট ওপেন হওয়ার পর এখানে ডান একটা অপশন আসবে, এই মুহূর্তে আসে না, দেখি আরেকটা নেওয়ার পর এই ডান অপশনটা আসে কিনা। আমি হোয়াইট শার্ট যেটা রয়েছে সেটাও নিয়ে নেব। এখন অ্যাড মিডিয়াতে আবার ক্লিক করলাম এবং হোয়াইট শার্ট টি শার্টের উপর ক্লিক করছে এবং ওপেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হয়ে গেছে। এখন ডান অপশন এখানে দেখবেন, ডান যদি ক্লিক করি এখানে এই টি শার্ট দুটি এখানে ওপেন হয়ে গেছে। এরপর আমরা একটু যদি নিচের দিকে যাই, স্ক্রল করে নিচের দিকে যাব, এখানে প্রাইসিংয়ের অপশন রয়েছে। এখানে প্রাইসিংয়ের অপশন, এখানে বর্তমান প্রাইস যেটা রয়েছে এটা বর্তমান প্রাইস, আর এখানে দেখতে পাচ্ছেন কম্পেয়ার অ্যাড প্রাইস। এটা কীরকম এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, উপরের দিকে যদি যাই, এখানে দেখেন আপনারা পূর্বের যে প্রাইস ছিল 179, এই যে খাটা অবস্থা রয়েছে, এবং বর্তমানে প্রাইস 75। এরকম দেখা যাবে যখন আমরা এই কাজ করার পর যখন দেখব তখন আমরা এইভাবে দেখতে পাবো। তো আমি বর্তমান প্রাইস এটা টি শার্টের দাম একটা ধরে দিই, মনে করেন পূর্বের প্রাইস ছিল 500 এবং বর্তমান প্রাইস হচ্ছে 350। এরপর এখানে নিচে দেখেন কস্ট পার আইটেম, এই অপশনগুলো আমরা একটু স্কিপ করে যাব। স্কিপ করে গিয়ে নিচের দিকে যাই, ইনভেন্টরিটা প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক। বায়ারের কাছে যদি আপনারা জিজ্ঞেস করবেন বায়ারের কাছে স্টকের মধ্যে কতগুলো স্টক রয়েছে, যদি বলে যে ওর কাছে অনেক স্টক রয়েছে সেই ক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন, আর যদি বলে স্টক নাই তখন টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে দেখতে পাচ্ছেন দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ অর বারকোড। এটার মিনিং হচ্ছে স্টক কিপিং ইউনিট কোড এটাকে বলা হয়। এখানে ক্লিক করলে আমরা এখানে বারকোড এসকিউ কোডটা দেব। তো এসকিউ কোডটা কোথায় থাকবে, এখন বায়ার দিয়ে দেবে সেই জিনিসটা। তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই এসকিউ কোডটা কীভাবে থাকে। এখানে এই যেখানে একটু নিচের দিকে যখন আসলাম, এই যে এসকিউ কোড রয়েছে এটা আমরা কপি করলাম
এবং এই স্টক কিপিং ইউনিট এখানে লেখা আছে, স্টক কিপিং ইউনিটের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। এবং আরেকটু নিচের দিকে যাব, শিপিংয়ের মধ্যে হোয়াইট রয়েছে, হোয়াইটের আমরা স্কিপ করে যাচ্ছি, এটা প্রয়োজন নেই। এবং অ্যাড কাস্টম ইনফরমেশন, এটার প্রয়োজন নেই। এরপর ভেরিয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন লাইকস সাইজ অর কালার। এখানে আমরা দুটো কালার নিয়েছিলাম, একটি সাদা একটি কালো। তো আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েছি, প্রথমে আমরা নেব সাইজ নেওয়ার পর এখানে আমরা সাইজের মধ্যে অ্যাড অপশন দিচ্ছি, যে সাইজ নিয়েছি, ক্লিক করি সাইজের মধ্যে, এক্সেল নেব, আরেকটা সাইজ নিই, এক্সেল নিয়ে নিচ্ছি, দুটো নিলাম এখানে। এরপর ডান দিয়ে দেব। ডান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অপশনে আমরা দেব কালারের মধ্যে আমরা যেহেতু দুটো কালার নিয়েছিলাম, এখানে প্রথমে কি নিয়েছি দেখি একটু, প্রথমে ব্ল্যাক নিয়েছি, হ্যাঁ ব্ল্যাক, এখানে ক্লিক করে দিলাম, ডান। এরপর হচ্ছে হোয়াইট, ক্লিক করে দিলাম, ডান। দুটো আমরা নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যারোতে যদি ক্লিক করি, এখানে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। এই অপশনগুলোর মধ্যে আমরা টি শার্টগুলো বসিয়ে দিই। ব্ল্যাক যেটা রয়েছে এক্সেল, আমরা একটা ব্ল্যাক নিয়ে নিই, এখান থেকে ডান দিয়ে দিচ্ছি। এবং হোয়াইট যেখানে লেখা আছে সেখানে হোয়াইট টি শার্টটি আমরা নিয়ে নেব। এরপর ডান ক্লিক করলে ওই হোয়াইট শার্টটি চলে আসছে। একইভাবে এক্সেলের মধ্যে যদি এখানে অ্যারোতে ক্লিক করি, ও দুটি অপশন এখানে শো করছে। ঠিক একইভাবে ব্ল্যাকের মধ্যে আমি ব্ল্যাকটা পিক আপ করছি, এরপর হোয়াইটের মধ্যে হোয়াইটটা নিয়ে নিচ্ছি। ওকে, ডান। এখন কাজটি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা প্রাইস দিয়েছিলাম, সবগুলো 350 হয়ে গিয়েছে। তাহলে আমরা ব্ল্যাকটা যদি এক্সেলের মধ্যে ব্ল্যাক দাম দিলাম 350, এটা হোয়াইটের মধ্যে এক্সেল 350 এবং ডাবল এক্সেল হচ্ছে 400 দিয়ে দিই, 400। ওকে, এরপর আমাদের অ্যাভেলেবেল কতটুকু আছে, অ্যাভেলেবেল এখানে স্টক যেহেতু আছে এখানে দিয়ে দিলাম, সাপোজ মনে করেন 20 এবং এখানে দিয়ে দিলাম 22। একইভাবে আমরা এক্সেলের মধ্যে দিয়ে দিলাম 12, ডাবল এক্সেলে দিয়ে দিলাম এটা। ওকে, জাস্ট এটা আমরা জানার জন্য এখানে দিচ্ছি। আপনারা বায়ারে যখন দেবে উনি অ্যামাউন্টটা জানিয়ে দেবে, কয়টা লাগবে না লাগবে সেটা। ক্লিকে কীভাবে আমরা এখানে একটু ডান দিকে যাব, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর্গানাইজেশন, প্রোডাক্ট টাইপটা কি, এটা কটন নাকি অন্য কিছু, এখানে দেখি আমরা কি দিয়েছি এই টি শার্টের মধ্যে। এখানে দিয়েছে জার্সি, জাস্ট এটা একটু আমি কপি করে জাস্ট এটা বসাই দিই। আপনি চাইলে কটন দিতে পারেন, আমি জাস্ট যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, এখানে কন্ট্রোল দিই। এরপর এখানে ভেন্ডর হচ্ছে দোকানের নাম। এখানে দেখেন আপনারা যদি এদিকে ডান দিকে যান, এখানে এই নামটি দেখতে পারেন জেহাদি ফ্যাশন। এই জেহাদি ফ্যাশন এটা হচ্ছে ওনার যে দোকান রয়েছে সেই দোকানের নামটি এখানে বসিয়ে দিয়েছে। ঠিক আমরা একইভাবে একটি নাম দিয়ে দিচ্ছি, একটি এখানে অনুমান করে দিয়ে দিচ্ছি আর কি।
আর ক্যাফে ফ্যাশন, একটু স্পেলিং ভুল হয়েছে মনে হয়, ফ্যাশন, ওকে ফাইন, এড করে দিলাম। এরপর কালেকশন হোম পেজ, এটা যেহেতু হোম পেজে থাকবে হোম পেজে দিয়ে দিচ্ছি। এরপর একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখবো আমরা ট্যাগ অপশনে এখানে আমরা থেকে টাইটেল থেকে কয়েকটি এখানে বয় প্রিমিয়াম কোয়ালিটি স্টাইলিশ নিয়ে টি শার্ট, আমি সার্চ করলে অনলাইনে কোন গেঞ্জিটা আসবে, কোন টি শার্টটা আসবে সেটার জন্য এখানে কয়েকটি টাইটেল দিয়ে দেবো। কন্ট্রোল কি আরও কয়েকটা দিয়ে দিই, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। ক্যাজুয়াল টি শার্ট ফর মেন, কন্ট্রোল তারপর দিয়ে দিলাম আরেকটি কটন টি শার্ট, ওকে আমি কয়েকটি দিয়ে দিয়েছি, এখানে প্রায় 3টি দিয়েছি। বায়ার হয়তো আরও অনেক দিয়ে দেবে, সে অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এখানে প্রায় কাজ যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেভ অপশনে ক্লিক করব। আমরা প্রোডাক্ট অ্যাড করার পর একবার দেখে নেব এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টগুলো সুন্দরভাবে সাজানো গোছানোভাবে এবং সব কিছু দেওয়া হয়েছে কিনা সেটা একটু চেক করে নেব। প্রথমে আমরা টাইটেলে দেখব বায়ার যে টাইটেল দিয়েছি সেটা ঠিক আছে কিনা, এরপর ডেসক্রিপশন রয়েছে এখানে, এরপর নিচের দিকে যাব আমরা যে ইমেজগুলো দিয়েছে প্রোফাইল দিয়ে এখানে অ্যাড করেছি কিনা এবং যে প্রাইসগুলো দেওয়া হয়েছে এবং যে সাইজ দিয়েছে সেগুলো অ্যাড করছি কিনা এবং যে কালারগুলো এখানে আমরা পরিপূর্ণভাবে দিয়েছি কিনা একটু চেক করে নেব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে প্রোডাক্ট সেভ এই অপশনটি দেখা যাবে এবং একটু আমরা স্ক্রল করে উপরের দিকে উঠাইলে এখানে মোর অ্যাকশনস একটা অপশন রয়েছে, এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে প্রিভিউ অপশন দেখতে পাবো এবং প্রিভিউতে ক্লিক করলে হোমের মধ্যে আমরা যে প্রোডাক্টটি এখানে এন্ট্রি দিয়েছিলাম ই কমার্স সাইটে এটা ঠিক একইভাবে এরকম দেখা যাবে। এখানে এরকম যারা এখান থেকে কিনতে আসবে জামা হোক যে কোনো জিনিস কিনতে আসবে এবং যেই প্রোডাক্টটি আমি এখানে এন্ট্রি করলাম সেই ইন্টারফেসের মধ্যে ঠিক একইভাবে এইরকম দেখতে পাবো। আমি জাস্ট একটা এক্সেলের মধ্যে ক্লিক করলাম, এক্সেলের মধ্যে যদি আমরা ব্ল্যাকের মধ্যে ক্লিক করি এটা 350 100 দেখতে পাচ্ছি এবং ডাবল এক্সেলে যদি ক্লিক করি এখানে দেখেন আগে এর মধ্যে 500 ছিল, বর্তমান মূল্য হচ্ছে 2 এক্সেলের মধ্যে 400। ঠিক এভাবে হোয়াইটে যদি ক্লিক করে আগে প্রাইস ছিল 500 এবং বর্তমান মূল্য হচ্ছে 400। এই এক্সেলের মধ্যে আমি আপনাদেরকে আবার দেখাই, আগে ছিল এক্সেলের মধ্যে 500, বর্তমান মূল্য 350 100। একইভাবে হোয়াইটেও দেখি ঠিক আগে ছিল পূর্বের মূল্য ছিল হচ্ছে 500 এবং বর্তমান মূল্য হচ্ছে 350। তো আমি জাস্ট এটা একজন ডাটা এন্টার হিসেবে এবং ডাটা এন্ট্রি যারা কাজ করতে চাই ই কমার্স সাইটে ঠিক এইভাবে যেই ব্ল্যাঙ্ক ঘরগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাকে ঠিক কেউ যদি সেই ই কমার্স সাইটে যায় একটি ইন্টারফেসের মধ্যে এভাবে দেখতে পাবে। যাই হোক আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।